খুব সংক্ষেপে শুরু করেছে। তা মঞ্চের হেড টেবিলে যারা বসে আছেন, যেমন কেকা ফেরদৌসী, রাবেয়া খাতুনের জ্যেষ্ঠ কন্যা, মুকিন মজুমদার বাবু, বহু পরিচয়ে পরিচিত তিনি, এখন প্রকৃতি নিয়ে কাজ করছেন এবং অগ্রগণ্য সেই কাজের। তিনি হচ্ছেন তার জ্যেষ্ঠ জামাতা রাবেয়া খাতুনের, মানে কেকাপার সহধর্মী। আছেন মাঝারুল ইসলাম, অন্য প্রকাশের স্বত্বাধিকারী, বইটির প্রকাশক। আর আছে মোজাফফর, দেখতে শুনতে খুব ছোটোখাটো, কিন্তু ও হচ্ছে পরিচালক, বাংলা একাডেমির অনুবাদ শাখার প্রধান, এবং ওর অনেক গল্প বিভিন্ন বিখ্যাত জার্নালে ছাপা হয়েছে। এবং ও চেষ্টা করে রাবেয়া খাতুনের একটি গল্প একটা ইংরেজি জার্নালে ছেপেছিল। আর গত বছর রাবেয়া খাতুনের মেঘের পরে মেঘ উপন্যাসটির অনুবাদ যে বেরিয়েছিল বাংলা একাডেমি থেকে, এটারও মূল কারিগর ছিল মোজাফফর। মোজাফফরের পাশে আছে ইরাজ আহমেদ, কবি, নাট্যকার, কথা সাহিত্যিক, সাংবাদিক, অনেক পরিচয়। এবং এখন আজকের দিনে তার নতুন পরিচয় হচ্ছে অনুবাদক, বাংলা থেকে ইংরেজি। আজকের যে বইটি আমরা প্রকাশনা উৎসব করতে যাচ্ছি, নট মোড়ক উন্মোচন, রাবেয়া খাতুনের বই আসলে একটা মোড়ক উন্মোচন, ওই কাগজ ছিঁড়ে টিড়ে এটা মানায় না। তো বইটি নিয়ে কথা হবে। তা আমরা যেটা চেষ্টা করছি যে রাবেয়া খাতুন তো 5000-এর উপরে ছোট গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন 100-র উপরে। উপন্যাস আবার বহু বিচিত্র। তার দীর্ঘ জীবন, প্রায় 60 বছর ধরে তিনি লিখেছেন ক্লান্তিহীনভাবে, যে কারণে কখনো পুরনো ঢাকার কাহিনী তার উপন্যাসে, কখনো মানে পেশাজীবীদের নিয়ে উপন্যাস, তাঁতিদের নিয়ে লেখা, মুক্তিযুদ্ধ নিয়ে লেখা, সাধারণ পারিবারিক জীবন নিয়ে, কিংবা প্রেমের উপন্যাস, বহু বিচিত্র লেখা আসলে, বিদেশি পটভূমিতে লেখা উপন্যাস। এবং ওনার আরেকটা বড় পরিচয় হচ্ছে যে উনি একজন বাংলাদেশের অগ্রগণ্য ভ্রমণ সাহিত্য তৈরি করেছেন। উনি লিখে লিখে ভ্রমণের বই, প্রায় 40টা বই আছে, বিভিন্ন দেশে গিয়েছেন, বিভিন্ন শহরে গিয়েছেন, এসে ওটা লিখেছেন উনি খুব নিষ্ঠার সঙ্গে। এই সাফল্যটা আমরা ঠিক রাবেয়া খাতুন কথা সাহিত্যিক বলে ভ্রমণ সাহিত্যিক জিনিসটা চাপা পড়ে যাচ্ছে। ছোটদের লেখাও তার খুব অসাধারণ। সুমন ও মিঠুর গল্প আরেকটি বই, যেটা এবছর আগামীকাল লঞ্চিং হবে, সেটাও অনুবাদ হয়েছে। এবং ছোট্ট একটা বাচ্চাদের বই শিশু একাডেমি থেকে বেরিয়েছিল, এবং চমৎকার বইটা, হাশেম খানের আঁকা ছিল ছবি। খালাম্মা, আমি তাকে খালাম্মা ডাকতাম। একটু ব্যক্তিগত প্রসঙ্গে বলি, একদিন বললাম যে সুমন ও মিঠুর গল্প তো আপনার একটা অসাধারণ লেখা। কয় হ্যাঁ, জোবেদা আপা লিখিয়েছিল বইটা এই 80 দশকের শুরুতে। জোবেদা আপা মানে জোবেদা খানম, শিশু একাডেমির পরিচালক। এবং এই বইটি লিখে যে টাকাটি পেয়েছিলাম রয়্যালটি, কেকার বিয়েতে সেটা খুব সাহায্য করেছিল আমাকে। এই জন্য এটা আমার কাছে একটা আলাদা ব্যাপার। এই বইটি মানে তার জ্যেষ্ঠ কন্যার বিবাহে একটি বইয়ের রয়্যালটি কাজে দিয়েছিল। খালাম্মা আবার ওটা মনে রেখেছিলেন, আমাদেরকে বলেছিলেন। আগামীকাল খালাম্মার জন্মদিন, 3 জানুয়ারি তার মৃত্যুদিন, খুব কাছাকাছি। সাগর ভাই ব্যাংককে রয়েছেন এই মুহূর্তে, তিনি নেই। তিনি থাকলেও হয়তো আসতেন না, কারণ তার মাকে নিয়ে কোনো কিছু করায় তার মন ছায়া দেয় না। সে ওখান থেকে পালিয়ে যেতে চায়, বলে না এটা আমার ভাল লাগে না, তোমরা আমার কথা বলবা না, ভাল লাগে না। আবার আজকাল কেউ কিছু বেশি জিজ্ঞেস করলে খালাম্মা সম্পর্কে কয় আমি কিছু জানি না, আমিরুল জানে, ওর সঙ্গে আলাপ করে নাও। এই বইটা যখন সাগর ভাইয়ের কাছে আমি পাঠাবো, সাগর ভাই বইটা ছুঁয়েও দেখতে চাইবে না, কারণ সে প্রত্যেকবার বই নিয়ে প্রথম চমকটা তার মাকে দিত। কিন্তু আজ সে বইটা নিয়ে কোথায় যাবে, কাকে দেখাবে, কার কাছে যাবে, যার জন্য বইটা ওভাবে ফেলেই রাখে। তারপরও আমরা রাবেয়া খাতুন ফাউন্ডেশন থেকে কিছু তো কাজ করবই। সেই কাজগুলোর মধ্যে এই ধরনের অনুবাদ চিন্তা করছি আমরা, যে খালাম্মার মিনিমাম 50টা বই যদি অনুবাদ করে যেতে পারি, তবে এটা একটা বড় কাজ হবে। বাংলা একাডেমির সঙ্গে নিয়ে কথা হয়েছে আমাদের, শিশু একাডেমিও তার একটা বই অনুবাদ করছে, সেটাও। এবং তার বই, বাচ্চাদের বইগুলো কমিক্স হতে পারে কি করে, সেটাও একটা প্রক্রিয়াধীন আছেন। আমি অনেক বেশি কথা বলে ফেললাম। আসলে রাবেয়া খাতুনকে নিয়ে বলার শেষ নেই, অনেক কথা, অনেক স্মৃতি। আগামীকাল শুধু রাবেয়া খাতুন নয়, সৈয়দ শামসুল হকেরও জন্মদিন।
দুই বিখ্যাত লোকের একই দিন জন্মদিন। আমার মনে পড়ে যে ওয়েস্টিনে আমরা প্রচুর পার্টি করেছিলাম এই দুইজনকে নিয়ে, দুটো কেক কেটে আনন্দ করা, হইচই করা, সেই সব এখন স্মৃতি হয়ে গেছে। রাবেয়া খাতুন ওই সব জন্মদিনের বাগাড়ম্বর পছন্দ করতেন না, কিন্তু আমাদের কারণে চাপে পড়ে উনি ওই ধরনের 5 স্টার হোটেলে গিয়ে কেক কাটা পছন্দ না করলেও আমাদের স্বার্থে মেনে নিতেন। সেসব মধুর স্মৃতি। খালাম্মার জন্মদিন কালকে, খালাম্মাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমাদের আলোচকরা আরও কথা বলবেন, রাবেয়া খাতুনের ব্যক্তিগত কথাও আমরা শুনব মুকিত মজুমদার বাবুর কাছ থেকে, কেকা ফেরদৌসির কাছ থেকে। আর মাজার ভাই আরও অনেক অনুবাদ বই করবেন, সেই প্রজেক্ট সম্পর্কে একটু বলবেন। আর ইরাজ জানাবে তার অনুবাদ কর্মের যে অভিজ্ঞতা সেইটা। সবাইকে ধন্যবাদ।